আরেকটা মোড় এসে দাঁড়ালো আপনার জীবনে বা আপনাদের মতো সাহিত্যিকদের জীবনে, যখন দেখা গেল ইন্টেলেকচুয়ালরা অনেকে রাজনীতিতে চলে যাচ্ছেন। সেই সময়ও আপনি সেটা থেকে দূরে থেকে সাহিত্য স্বাধীনতাই একমাত্র ব্রতী থেকেছেন। এইটা কত কঠিন ছিল? এটা কঠিন ছিল না। আমাদের আমলে যখন আমরা যুবক, সুনীল, শক্তি, সন্দীপন, সিরাজ, অতীন, দিব্যেন্দু, আমরা কেউ কোনো রাজনীতির ভাবনা চিন্তা ছায়ার মধ্যেও ছিলাম না, থাকতাম না। মন্ত্র হচ্ছে, কেউ কবিতা লিখছে, কেউ গল্প লিখছে, এটাই নেশা ছিল। রাজনীতিটা তখন আমাদের জীবনে কোনো রকম ছায়াপাত করতো না। তখন বোধহয় কংগ্রেসের আমল ছিল। মানে ধরুন নকশাল আন্দোলনের সময় আপনি কিছুই হ্যাঁ, লেখেন। নকশাল আন্দোলনের সময় আমরা ভিক্টিমাইজড হয়ে গেছি। তখন আমি স্কুলে পড়াই, তো সেই সময় রাজনীতি যখন শুরু হলো, নকশাল আন্দোলনটা নেতৃত্বহীন একটা আন্দোলন, যে যা খুশি করছে, তখন আমার ছাত্রদের মধ্যে একজন স্কুলের পাশেই পানের দোকানে একজনকে খুন করে, ক্লাস 7-এ পড়েছে, আগুন লাগিয়ে দেবো, এ করে দেবো, সে করে দেবো, পরীক্ষা বন্ধ হয়ে গেল। স্কুলে 2-3 বার অ্যাটাক হলো, তখন ভয়ে ভয়ে থাকতাম আর কি। আমরা এই রাজনীতিটা আমাদের বিব্রত করেছিল। তাও আমাদের কেউ রাজনীতিতে আগ্রহী ছিলাম না, কেউই না। পরবর্তীকালে সুনীল একটু বামপন্থী হয়ে যায় কারো প্রভাবে, বা শক্তি বা অন্য কেউ না, সুনীল আর দিব্যেন্দু খানিকটা ছিল আর কি।